মানুষকে খুশি রাখার মতো কঠিন কাজ পৃথিবীতে আর কিচ্ছু নাই। আপনি মানুষকে যতই হাজারটা উপকার করেন না কেন, একটা খারাপ কাজ করবেন, একটা ভুল কাজ করবেন, মানুষ আপনার আগের হাজারটা ভালো কাজের কথা মনে থেকে মুছে ফেলব। আপনার সুখ দুঃখের কথা আপনি মানুষের সাথে শেয়ার করবেন, যখন স্বার্থে আঘাত পড়ব তখন সেই আপনার গোপন কথাগুলো সবার সামনে তুলে ধরব। নিজের গোপন কথাগুলো সবসময় নিজের ভিতরে রাখবেন। কখনো নিজের গোপন কথা অন্যের সাথে শেয়ার করে নিজে হাসির খোরাক হবেন না। একটা কথা কি জানেন, একজন পুরুষ মানুষ কখনো নিজের জন্য কিছু করে না। একজন পুরুষ মানুষের মাথাভর্তি টেনশন, আর একজন পুরুষ মানুষের টেনশনগুলো যদি কোনো মেয়েদের ভিতরে ভাগ করে দেওয়া হয়, তো একজন পুরুষ মানুষের টেনশন সমান 50টা মেয়ে মানুষের টেনশন বেড়ে যাব। একজন পুরুষ মানুষ কতটা না টেনশন করে তার ফ্যামিলির জন্য। ছোটো ভাইটার লেখাপড়া করাবো, ছোটো বোনটার বিয়ে দিব, বাপ মার স্বপ্ন একটা বাড়ি করব, নিজের ভবিষ্যৎ গড়ব, বইয়ের ছোটোখাটো আবদারগুলো পূরণ করব। এই সব টেনশন নিয়েই একজন পুরুষ মানুষ চলাফেরা করে। আর যখনই সেই পুরুষ মানুষ তার ফ্যামিলিটাকে সময় দেয় না, তখনই তার প্রিয় বউটা মনে করে আমার স্বামী হয়তো তার জীবনে নতুন কোনো সঙ্গী পাইছে, এই কারণে সে আমাকে সময় দিতেছে না। এটা না, আসলে ভুল এটা। একটা মেয়ে মানুষ যতটা একজন পুরুষ মানুষের খারাপ ভাবে, ঠিক ততটা যদি সে ভাবতো তার উল্টোটা, যে না আমার স্বামী হয়তো দুপুরে খায় নাই, হয়তো আমার স্বামী আমাদেরকে ভালো রাখার জন্য সে আজকে বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াতেছে। আসলে এটাই বাস্তব। পুরুষ মানুষের জীবনটা অতটাও সহজ না। বয়স যখন 18 বছর পার হয়ে যায়, তখনই পুরুষ মানুষকে আর পুরুষ মানুষ বলে না। তখন সমাজের লোক এটাই জিজ্ঞাসা করে সে কত কোটি টাকা কামাইছে, সে বাড়ি গাড়ি কিছু করছে কি না। আর যদি সেইগুলো কিছু করতে না পারে, তাহলে সমাজে তার কোনো দাম থাকে না। বর্তমান সমাজে দেখবেন অনেক মানুষ আছে যারা অনেক লেখাপড়া করছে, তারপরও বেকার করতেছে। দেখেন বয়স 50-60 বছর পার হয়ে গেছে, তারপরও বৃদ্ধ বাবা এই বিদেশের মাটিতে পড়ে আছে। বড় ভাই 30 বছর 40 বছর পার হয়ে গেছে, তারপরও বিদেশে পড়ে আছে ফ্যামিলিটাকে ভালো রাখার জন্য, নিজের কথা চিন্তা ভাবনা না করে। হাজারো প্রবাসী ভাই আছে যারা কিনা এখনও বিয়েও পর্যন্ত করে নাই, নিজের ভবিষ্যতের কথা পর্যন্ত ভাবে নাই, শুধু পরিবারটাকে ভালো রাখার জন্য। অনেক বাবা আছে যারা কিনা 18 বছর পার হওয়ার পরেও পরিবারটাকে ভালো রাখার জন্য সেই যে ছুটতেছে, এখনও পর্যন্ত ছুটতেছে শুধু পরিবারটাকে ভালো রাখার জন্য। আর এইগুলোর অবদান সব কিন্তু পুরুষের। একজন নারীরও অবদান কম না। একজন নারী হলো মায়ের জাত। আপনি তাকে যতটা ভালোবাসা দিবেন, সে ঠিক ততটাই আপনাকে ভালো রাখবে। একটা নারীও অবদান তার পরিবারে কম না। সারাদিন পরিবারের কাজকাম করে, সন্তানের খেয়াল রাখে। দিন শেষে এই নারী আবার অনেক পুরুষের কাছে অবহেলিত হয়। নারীকেও যত্ন করতে শিখুন, পুরুষকেও যত্ন করতে শিখুন। আসলে সব কথার এক কথা কি জানেন, আপনি একজনকে যতটা সম্মান দিবেন ঠিক ততটা সম্মানই পাবেন। আপনি একজনকে যতটা ভালোবাসা দিবেন ঠিক ততটা ভালোবাসা আপনি পাবেন। আপনি একজনের যখন ক্ষতি করার চেষ্টা করবেন, ঠিক কেউ না কেউ আপনার ক্ষতি করবে, আর এটাই স্বাভাবিক। নিজে যদি ঠিক থাকি, জগৎ ঠিক থাকবে, এটাই বাস্তব।